ঊনকোটি দ্বিতীয় স্থান। প্রথম স্থান তার আগে আমরা বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের দেববাড়ি গ্রাম পঞ্চায়েতে। সেখানে যে ওয়াটার সাফিসিয়েন্ট, আমরা এই যে একটা কম্পিটিশন হেলদি, যে ওই পঞ্চায়েতে যদি ওয়াটার সাফিসিয়েন্ট হয় তাহলে নেক্সট যে আমাদের পঞ্চায়েতগুলো আছে গ্রাম পঞ্চায়েত সেখানে যাতে উদ্বুদ্ধ হয়, সেখানেও কিন্তু এখানে 50 লাখ টাকা দেবে। গ্রাম ঊর্জা স্বরাজ বিকাশ পঞ্চায়েত পুরস্কার, এখানে টাকার ছেড়া গ্রাম পঞ্চায়েত বলছে, সেখানে কার্বন নিউট্রাল পলিউশন ফ্রি। আমরা সবাই জানি যে সেখানে আমাদের তার জন্য যে পুরস্কার প্রায় 75 লক্ষ টাকা দিয়েছে। তো এরকম অনেক বিষয় আমি দেখলাম যে আমাদের ত্রিপুরাতে প্রচুর ন্যাশনাল লেভেলে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে আমি এখানে এই ধরনের যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং পাশাপাশি যে ড্যাশবোর্ড পোর্টাল সেটারও লঞ্চিং হয়েছে এবং গত 2 বছরে যে 15,000টি প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ এবং পিএম জনমন যে ঘরের গৃহপ্রবেশ আমরা একটু আগে দেখছিলাম, টিভি পর্দায়ও দেখছিলাম, সব জায়গায় ওখানকার জনপ্রতিনিধি থেকে শুরু করে অফিসারও সেখানে আছেন। একটা আনন্দ উৎসবের মতো একটা চারিদিকে যে এরকম একটা ঘটনা আজকে আমরা দেখতে পাচ্ছি। মাথার উপর ছাদের ব্যবস্থা হয়েছে, ভাবা যায় না আগে, মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য সেটা সম্ভব হয়েছে। এবং এই গ্রাম ত্রিপুরার যে উন্নয়ন, যেটা আমরা সবসময় চিন্তা করি, পাশাপাশি মানুষের, গ্রাম পাহাড়ের মানুষের যে তার সামাজিক মর্যাদা, মানুষের মর্যাদা এবং আগামী দিনের ফিউচার ত্রিপুরা কোন দিকে যাচ্ছে, সেটার জন্য আমরা ত্রিপুরা সরকার কিন্তু আমরা অলরেডি কমিটমেন্ট আছে, আমরা দৃঢ় অঙ্গীকার এবং সেটা আমরা আগামী দিনও করে যাব। আমরা সবাই জানি যে ত্রিপুরার উন্নয়নের যে মূল ভিত 75%ই থাকে গ্রামাঞ্চল। আমি এর আগেও যারা অফিসারদের নিয়ে, বিশেষ করে যারা জনজাতি গোষ্ঠীর যারা অফিসাররা আছেন তাদেরকে নিয়ে আমি 2 দফায় গত বছর আমি বসেছি ওনাদের সাথে, পাইলট করেছি। আমরা অনেক সময় উপর কিন্তু আমরা মনে করি যে সব কিছু আমরা জানি, কিন্তু আমি যখন ওই অফিসারদের সাথে কথা বলি, প্রায় অলমোস্ট অফিসার একদম অজ গায়ে থেকে হয়েছে। ওনাদেরকে আমি জিজ্ঞেস করি ওই মিটিংয়ে যে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা এরকম একটা জায়গা থেকে এসছেন, অফিসার হয়েছেন, আপনারা যখন গ্রামে যান একবার অন্তত ওকে ওই জায়গায় এরকম অফিসার বলেছে আমাদের এই গ্রামের থেকে প্রথমবার কোনো অফিসার হয়েছে। আপনি যখন ওই বাড়িতে যাবেন, আপনারা শুধু শহরমুখী হয়ে গেছেন, আগরতলা শহরে খালি বাড়িঘর, কিন্তু অনেকে বলছেন আমরা যাই, যাওয়ার পরে সেখানে একটা মানে সমস্ত মানুষের খবরটা পেয়ে যে আমার এবং অফিসার এসছে, ওনাদের সাথে আপনারা একটু কথা বলুন, ওনাদের যে সমস্যাগুলো আছে আপনারা শুনুন। শোনার পরে আপনি একজন অফিসার, একজন সিভিল সার্ভিস অফিসার বা ডক্টর, ইঞ্জিনিয়ার, যেই হোক, আপনার একটা কথা যখন আপনার বন্ধু বা আপনার কলিগকে বলবেন, সেটা কিন্তু তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। এই কাজটা যখন আপনারা করবেন আমাদের জন্য সুবিধা হবে। এই কথাগুলো ওনাদের সাথে আমি 2 দুটো স্তরে কথা বলেছি এবং ওনাদের থেকে অনেক আইডিয়া আমি কালকে পাইলিং করে আমাকে দেওয়া হয়েছে 2 স্তরে। 2জন আইএস অফিসার আমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে আপনারা যা যা বলেছেন, প্রায় 3-4 ঘন্টার সময় ওনাদের সাথে আমি কথা বলেছি, সবকটা পাইলিং করে আমাকে দিন, আমরা এখানে বসবো, অফিসে বসবো, বসে এর থেকেও কিন্তু অনেক জিনিস পাওয়া যাবে। ফর এক্সাম্পল ওনারা বলছেন যে ড্রাগ এডিকশন নিয়ে আমাদের
ওইসব জায়গার মধ্যে সাংঘাতিক বাজে অবস্থা। তো ড্রাগ এডিকশন নিয়ে আমরা তো করছি, এখানে যা যা করা আমরা করছি, কিন্তু এই যে অ্যাওয়ারনেসটা করা সেটাও আপনারাও করুন। বহু জায়গায় স্কুল আছে, স্কুলের মধ্যে দেখা যায় এখান থেকে বসে মেইন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ভিতরের খবর আমরা জানবো না। সেখানে দেখা গেছে যে মাঝে মাঝে মিডিয়ার মধ্যে আসে এগুলো, কিন্তু ওনাদের কাছ থেকে যখন সেগুলো আসছে এইগুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার। কোথাও স্কুল আছে, টিচার আছে একজন, স্টুডেন্ট আছে 30 জন, আবার কোথাও স্টুডেন্ট আছে একজন, টিচার আছে উল্টো। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো ইমিডিয়েটলি যাতে আমরা নজর দিতে পারি, এরকম অনেক ভালো ভালো মানে ওনারা দিয়েছেন। তো সেইগুলো সাজেশন আমরা নিয়েছি, সেগুলো নিয়ে আমি অফিসারদের নিয়ে আমি বসবো। এবং এই যে 70% লোক যদি গ্রামে গঞ্জে থাকে, তাদের যদি আমাদের উন্নয়ন না হয়, আমাদের যে মূল ভিত সেটা যা যা দরকার তার উপরে আরো বেশি আমাদের দিতে হবে। এবং এই যে গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু অনেকে আছে, এতদিন ধরে আমরা দেখেছি 3 দশক ধরে তাদের এরকম একটা ফিলিংস তাদের দেওয়া হয়েছে, এইভাবেই জীবন, এইভাবেই বাঁচতে হবে, আমি জন্ম নিয়েছি এইভাবে আমার যেতে হবে। কিন্তু আমরা এখন দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যে তোমার রাইটস আছে অনেক কিছু, তোমার জীবনে অনেক কিছু করার সুযোগ আছে। একজন সেখানে টিসিএস অফিসার হয়েছেন, সিভিল সার্ভিসে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সেখানে তো আরো বেশি লোক যদি আসে, তার জন্য আমাদের যে এখন যে একটা স্বপ্ন দেখার যে বিষয় সেটা কিন্তু